বন্ধুরা, আজকে আমি মটন রান্না করব। মটন রান্না করার জন্য আমি এখানে মটনটাকে ধুয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আলুটা আপনারা বাদ দিতে পারেন ভালো না লাগলে। টক দই আছে, এই যে টক দই আছে। নিয়েছি এখানে জিরে, ধনে, গোটা গরম মশলা আছে, জায়ফল, জয়িত্রী, আর আপনার সাজি এই কি বলে সাদা যে গোলমরিচ আছে, সাই গোলমরিচ সে আছে। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করবেন। বাড়িতে যেটাই খাই সেটাই আপনাদের সঙ্গে দেখাই। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। ভালো লেগেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। প্রথমে এই যে আমি মশলাটা নিয়েছি না, মশলাটা এই যে মরিচ, গোলমরিচ, এটা আর কি কড়াই ভেজে একটা পাউডার বানিয়ে নেব। গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। সব একই সঙ্গে দেওয়া আছে। হালকা করে, বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে ভেজে নেব একটু। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। তো বন্ধুরা, আমার এই মশলাটা দেখুন একদম কড়া করে ভাজিনি। এই যে এই মশলাটাকে ঢেলে নেবো থালার মধ্যে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা আমার গরম হবে। আর এদিকে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা এগুলো পেস্ট বানিয়ে নেবো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো লবণ, 1 চামচ লবণ দিলাম। আর দিয়ে দেবো হলুদ সামান্য পরিমাণে। আলুগুলো এক এক করে দিয়ে দেবো। আলুটা আপনাদের যদি পছন্দ না হয় বাদ দেবেন, কিন্তু মাংসতে আলু না দিলে ভালো লাগে না। আমার পাশ দিয়ে বলছে আলু ভেজে দে, আমার মা বলছে ভেজে দে, ভেজেই দিচ্ছি। আমার বাবা বাড়ি আবার মাংস রান্না করলে আবার কাঁচা দিয়ে দিবে। যাই হোক, আপনারা আপনাদের মতন করে দেবেন। আমরা আমাদের মতন করে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেবো। তো বন্ধুরা, একটু তেজপাতা দিয়ে দিলাম, আর তোমার গোটা জিরে দিয়ে দিলাম। আমি এখানে গোটা গরম মশলাটা ফোড়ন দিলাম না, কয়েক সেকেন্ড ভেজে নেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু আগে এখানে ভেজে নেবো। তেলের মধ্যে আমার লবণ আছে, আর লবণ দিতে লাগবে না। 2-4 মিনিট ধরে ভেজে নেবো। এরপর দিয়ে দেবো মশলাটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজের বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। জলটা এখানে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়োটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা। এবার এটা আমি ওই 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এরপর দিয়ে দেবো আমি মটন, দিয়ে দিলাম। মিনিমাম 1/2 ঘন্টার মতন কষিয়ে, সবকিছু মশলা দিয়ে 1/2 ঘন্টার মতন কষিয়ে তারপরে এটাকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। তো বন্ধুরা, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। যত সুন্দরভাবে কষাবে বন্ধুরা, ততটাই টেস্টি হবে। তো বন্ধুরা, কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো টক দই। টক দইটা বেশ টক নেই, জানেন তো। ওইটা আমি সবটাই দিয়ে দিলাম। বেশি টক হলে দেবেন না। দিয়ে দিলাম। এটাকে আমি আরো অন্তত 5-10 মিনিট কষিয়ে নেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভালো লাগলে
লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা একটু নাড়াচাড়া করবে সমানে, যাতে দইটা সব ফেটে যায়। এরপর দিয়ে দেবো টমেটোটা। যত সুন্দর করে কষবে ততটাই টেস্টি হবে। এরপর দিয়ে দেবো ভাজা মশলাটা। এই যে সব মশলা আমি দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগছে বলবেন, কিন্তু ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখেন সম্পূর্ণ তেল একদম আলাদা হয়ে গেছে। দেখেন দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে আমি মটনটাকে কষিয়ে নিয়েছি এবং দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। দিয়ে দেবো জল, অল্প পরিমাণে জল দিলাম, ফুটন্ত জল দাও, ঠিক আছে। এবার এটাকে আমি আস্তে আস্তে প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেবো। যেহেতু মাংসটা অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে, একদম মিডিয়ামের থেকে লোতে দিয়ে আমি দুটো সিটি দিয়ে দেবো। দুটোতে যদি না হয় প্রেসারে দিয়ে দেবো। তো বন্ধুরা টেস্টটাকে ব্যালেন্স, যেহেতু টক দই দিয়েছি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দুটো সিটি দিয়ে ফিরবো, সিটিগুলো আপনাদের দেখাবো। আটকে দিচ্ছি। তো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। দেখলেন বন্ধুরা কত সুন্দর দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।